2 জুন 2026 দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করছেন। দেবগুরু বৃহস্পতির এই পরিবর্তন কুম্ভ রাশির মানুষদের জীবনে কোন কোন দিক থেকে কিভাবে পরিবর্তন নিয়ে আসবে, কোন কোন দিকটা পজিটিভ থাকবে আর কোন কোন দিক থেকে একটু সিরিয়াস থাকতে হবে, অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট, সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। তো দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করছেন 2 জুন 2026। কুম্ভ রাশি সাপেক্ষে ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করছেন। একই সাথে দেবগুরু দৃষ্টি ফেলবেন আপনাদের দশম ভাবে, আপনাদের দ্বাদশ ভাবে আর আপনাদের সেকেন্ড হাউসে। দেবগুরু আপনাদের সেকেন্ড হাউসের লর্ড আর দেবগুরু আপনাদের একাদশ ভাবের লর্ড। তো প্রথমত ষষ্ঠভাবে যখন দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবেন, ঋণ, রোগ এবং শত্রুর হাত থেকে আপনাদেরকে অবশ্যই মুক্তির পথ দেখাবেন, কারণ একাদশ ভাবের লর্ড ষষ্ঠভাবে প্রবেশ করছেন। লোন সংক্রান্ত যে কোনো প্রকার সমস্যা থেকে মুক্তির পথ দেখাবেন। স্বাস্থ্য সংক্রান্ত কোনো বিষয় নিয়ে যারা অত্যাধিক সমস্যার মধ্যে রয়েছেন তার থেকে বেরিয়ে আসতে পারবেন। একই সাথে কিছু মানুষ যারা আপনার ক্ষতি চাইছিল, আপনার পেছন লাগার চেষ্টা করছিল, সে ঘরের লোকই হোক আর বাইরের লোকই হোক, তাদের হাত থেকে আপনি অনেকাংশেই মুক্তি পাবেন। একই সাথে উটকো ঝামেলা, বেকার ঝামেলা, অন্যের সাথে ঝগড়া শান্তি, এই সমস্ত দিকগুলো আপনাদের ধীরে ধীরে ঠিক হতে দেখা যাবে 2 জুনের পরবর্তী সময়টাতে। আপনাদের মধ্যে এনার্জি লেভেল বাড়তে দেখা যাবে। চাকরির চেষ্টা যারা করছেন তাদের জন্য বিশেষভাবে ভালো সময় থাকবে। দেবগুরু যখন আপনাদের ষষ্ঠ ভাবে প্রবেশ করবেন, কারণ দেখুন এখানে একাদশ ভাবের লর্ড ষষ্ঠ ভাবে প্রবেশ করছেন, মানে 6-11-র একটা কানেকশন তৈরি হয়ে যাবে, আর যেটা চাকরি প্রাপ্তি অথবা চাকরি জীবনের সাকসেসকেই রিপ্রেজেন্ট করে। তো চাকরির জন্য অত্যন্ত শুভ সময় থাকবে। নতুন কর্ম আপনাদের প্রাপ্তি হতে পারে। চাকরি যারা করছেন আপনাদের কর্মজীবনে কিছু না কিছু বেটারমেন্ট হওয়ার কিন্তু সম্ভাবনা তৈরি করবেন দেবগুরু বৃহস্পতি। দেবগুরু আপনাদের একাদশ ভাবের লর্ড হয়ে আপনাদের দশম ভাবে দৃষ্টি ফেলবেন। কর্মজীবনে সফলতার কিন্তু পূর্ণ সম্ভাবনা থাকবে কুম্ভ রাশির মানুষদের। আপনি যে কাজের সাথেই যুক্ত হন না কেন, কর্মজীবনে সুনাম সম্মান আপনাদের বাড়তে চলেছে, কারণ দশম ভাব থেকে আমাদের কর্মজীবনকে বিচার করা হয়। একাদশ ভাবের লর্ড দশম ভাবে দৃষ্টি ফেলছেন মানেই কর্মজীবনে সাকসেসকে দেখাচ্ছে। কর্মপ্রাপ্তি অথবা কর্মজীবনে বড় কোনো সফলতা আপনাদের অবশ্যই আসতে দেখা যাবে 2 জুনের পরবর্তী সময়টাতে। একই সাথে দেখুন দেবগুরু আপনাদের একাদশ ভাবের লর্ড, আর একাদশ ভাব থেকে আমাদের সাকসেস, আমাদের স্যাটিসফ্যাকশন, আমাদের ড্রিম, এই সমস্ত কিছুকে বিচার করা হয়, ওভারঅল সাকসেসকে বিচার করা হয়। তো সাকসেস প্রাপ্তির জন্য তো বিশেষভাবে ভালো সময় থাকবে। আপনাদের মনের স্বপ্নগুলো পূরণ হতে দেখা যাবে, যেগুলো এতদিন পূরণ হচ্ছিল না। কর্মজীবনে বড় কোনো সফলতা, প্রমোশন হতে পারে, অথবা বড় কোনো অ্যাচিভমেন্ট, বড় কোনো সাকসেস প্রাপ্তি হতে পারে। আপনাদের মধ্যে অনেক ক্ষেত্রে দেখুন এক্সপেকটেশন, ডিজায়ার কম বেশি বাড়বে, তবে দেবগুরু বৃহস্পতি সেগুলোকে পূরণ করবেন। একাদশভাবে দেবগুরু দৃষ্টি আর যেটা করবেন, আপনাদের সোর্স অফ ইনকামকে বৃদ্ধি করবেন। ডিফারেন্ট ওয়েতে আপনি ইনকাম করতে পারবেন, সেই সুযোগ আপনাদের হাতে আসতে চলেছে। অত্যন্ত শুভ একটি পরিবর্তন থাকবে কুম্ভ রাশির মানুষদের জন্য দেবগুরুর এই ট্রানজিট। একই সাথে দেবগুরু দৃষ্টি ফেলবেন আপনাদের দ্বাদশ ভাবে। তো দ্বাদশ ভাবে যখন দেবগুরু দৃষ্টি ফেলবেন, বিদেশ যাত্রা যারা করতে চাইছেন, বিদেশে যাদের আত্মীয় স্বজন রয়েছে, বিদেশ থেকে যাদের ইনকাম আসে, বিদেশি কোনো কোম্পানিতে যারা চাকরি করছেন অথবা যারা বিদেশে থেকে চাকরি করছেন, আপনাদের প্রত্যেকের বিদেশ সংক্রান্ত দিকটা কিন্তু বিশেষভাবে ভালো থাকবে। একই সাথে ভালো থাকবে যারা চিকিৎসা সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত আছেন, মেডিসিন লাইনে যারা আছেন। একই সাথে ট্যুর অ্যান্ড ট্রাভেল অথবা ইম্পোর্ট এক্সপোর্ট, এই সংক্রান্ত কাজ যাদের ঘুরে ঘুরে করতে হয়, আপনাদের জন্য ভালো সময় থাকবে। তবে দেখুন খরচ আপনাদের কম বেশি বাড়তে পারে, খরচের দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। এছাড়া দেখুন দেবগুরু আর কোথায় দৃষ্টি ফেলবেন, দেবগুরু দৃষ্টি ফেলবেন আপনাদের সেকেন্ড হাউসে, যিনি আপনাদের সেকেন্ড হাউসেরই লর্ড। আর সেকেন্ড হাউস থেকে কোন কোন দিকে বিচার করা হয়, সেকেন্ড হাউস থেকে প্রথমত আমাদের পরিবারকে বিচার করা হয়। সেকেন্ড হাউস থেকে আমাদের সেভিংস, আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, কথা বলা, খাওয়া দাওয়া, এই সমস্ত দিককে বিচার করা হয়। তো পারিবারিক দিকটা অবশ্যই ভালো হতে দেখা যাবে। সাথে সাথে চলছে পরিবার নিয়ে যারা ঝামেলার মধ্যে রয়েছেন, পরিবারের মানুষদের সাথে যাদের কোনোভাবেই অ্যাটাচমেন্ট বন্ডিংয়ের জায়গাটা ভালো হচ্ছে না, তাদের জন্য অনেক অংশে পজিটিভ রেজাল্ট প্রাপ্তি হতে দেখা যাবে 2 জুনের পরবর্তী সময়ে। দেবগুরু যখন আপনাদের সেকেন্ড হাউসে অর্থাৎ পরিবার স্থানে দৃষ্টি ফেলবেন, পরিবারের মধ্যে পজিটিভনেস আসতে দেখা যাবে।
একই সাথে যারা কোনোভাবেই সেভিংস করতে পারছেন না, সেভিংসের দিক নিয়ে যারা অত্যাধিক সমস্যার মধ্যে রয়েছেন, সেভিংসের জায়গাটা এবার আপনাদের বেটার হতে দেখা যাবে। একই সাথে দেখুন, সেকেন্ড হাউস থেকে আমাদের কথা বলাকে বিচার করা হয়। তো কথা বলা সংক্রান্ত কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন, টিচিং লাইন অথবা কনসালটেন্ট, কমিউনিকেশন অথবা মার্কেটিং, আপনাদের জন্যও ভালো সময় থাকবে। কর্মজীবনে সুনাম সম্মান এবং কর্মজীবনে বড় কোনো সফলতা প্রাপ্তির জন্য, বিশেষ করে যারা কথা বলা সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত আছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। তো দেবগুরুর এই পরিবর্তন কুম্ভ রাশির মানুষদের জীবনে অবশ্যই পজিটিভ হাওয়া বয়ে নিয়ে আসবে, আর আপনাদের জীবনে পজিটিভ কিছু চেঞ্জ অবশ্যই আসতে দেখা যাবে। আর এই সমস্ত দিকগুলোতেই প্রভাব পড়বে। বিশেষ করে কর্মজীবনের দিকটা তো অত্যন্ত পজিটিভ থাকবে। যারা চাকরির চেষ্টা করছেন তাদের জন্য বিশেষভাবে ভালো সময় থাকবে, শুধু একটু চেষ্টার প্রয়োজন, আপনি সফল অবশ্যই হবেন। কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।